ভারতীয় কৃষি বিজ্ঞানী ডক্টর পীযূষ কান্তি মজুমদার দশেরি এবং নিলয় জাতের দুটি আমের সংকরণের মাধ্যমে নতুন একটি জাত উদ্ভাবন করেন। এই জাতের আমটির নাম হচ্ছে আম্রপালি আম। সুপ্রিয় দর্শক, কৃষিপ্রেমী বন্ধুগণ, সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আম্রপালি আমের বাগানে। আমি আজকে আপনাদেরকে এই আম্রপালি আম সম্বন্ধে জানাবো। আপনারা কেন আম্রপালি আম চাষ করবেন, আপনারা কেন আম্রপালি আমের বাগান করবেন, আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে জানাবো। আজকে আমি আপনাদেরকে ভিডিওতে আম্রপালি আমের বৈশিষ্ট্য তুলে ধরবো, ইতিহাস তুলে ধরবো। আম্রপালি আমের জাতটি 1971 সালে ভারতের এক বিজ্ঞানী আবিষ্কার করেন। এটি একটি হাইব্রিড জাতের আম। আম্রপালি আমটি 1984 সাল থেকে বাংলাদেশে চাষাবাদ শুরু হয়ে থাকে। আম্রপালি আমের কিছু বৈশিষ্ট্য রয়েছে। অনেক আম যেগুলো বছরে বা প্রতি বছরে সাধারণত হয় না, সে জায়গায় আম্রপালি আম প্রতি বছরেই হয়। আম্রপালি আমের মিষ্টতা ল্যাংড়া বা হিমসাগর আমের চেয়ে বেশি। আম্রপালি গাছটি ছোট হওয়ার কারণে এই আম্রপালি গাছটি অত্যন্ত কম জমি বা কম জায়গা জুড়ে থাকে, তাই আপনার কম জায়গায় বেশি পরিমাণে গাছ লাগানো যায়। আম্রপালি আম যদি বলি যে এর ক্যারোটিনের পরিমাণ বা বিটা ক্যারোটিনের পরিমাণ আপনার ল্যাংড়া এবং আপনার হিমসাগরের চেয়ে অনেক বেশি। আপনারা নির্দ্বিধায় আম্রপালি আমটি আপনাদের জমিতে চাষাবাদ করতে পারেন। বর্তমানে আম্রপালি আমকে বলা হয় বাংলাদেশে আমের রাজা। আম্রপালি আমটি ছাদের টবে আপনার ছোট বাগানের মধ্যে চাষাবাদ করা যায়। আম্রপালি আম যদি বলি, এটিতে কোনো আঁশ নেই, এটি খেতে সুস্বাদু। এই আপনার চামড়া পাতলা, আটি ছোট। আপনারা নির্দ্বিধায় আম্রপালির আমের বাগান করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি নওগাঁ জেলায়। নওগাঁ জেলার এক আম্রপালি আমের বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত শত আম ধরে আছে, যেখানে অনেক জায়গায় এবার আমের পরিমাণ খুবই কম, কিন্তু আম্রপালি আম মোটামুটি সব বাগানেই রয়েছে। দর্শক, আপনারা চাইলে এই আম্রপালির বাগানটি গড়ে তুলতে পারেন। আপনারা যারা উদ্যোক্তা রয়েছেন, অবশ্যই আপনাদের বাগানে অন্যান্য আমের পাশাপাশি আম্রপালির আম লাগাবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।